কেন্দ্রীয় বিষয়বস্তু। খেয়াল করবেন সবাই, যদি এত রাত জেগে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি আপনাদের অনুরোধ করব কেউ কোনো কথা বলবেন না প্লিজ। আপনাদের সকলের বিনয়ের সঙ্গে অনুরোধ করছি হেলাল সাহেবের পক্ষ থেকে, আপনারা মেহরবানি করে বিব্রতকর অবস্থা থেকে দূরে থাকুন। প্রিয় ভাই সাহেব, এই সূরাটি কেন্দ্রীয় বিষয়বস্তু অর্থাৎ 206টি আয়াতের বিষয়বস্তু বিশ্লেষণ করাটা বড় কঠিন ব্যাপার। এটি কেন্দ্রীয় বিষয়বস্তু হলো রিসালাত। কেন্দ্রীয় বিষয়বস্তু কি? হ্যাঁ, সবাই বলেন, একটু ভালো লাগবে। কি রিসালাত মানে কি বলতে পারেন? রিসালাত মানে হলো আল্লাহ প্রদত্ত বিধান, যে সমস্ত বিধানগুলি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, এই বিধানাবলীকেই বলা হয় রিসালাত। বলে ঠিক কিনা? অর্থাৎ আল্লাহ প্রদত্ত বিধান সমূহ। প্রিয় ভাই সাহেব, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি 2 নম্বর আয়াত, আল্লাহ বলছেন এটি একটি কিতাব। বাংলা অর্থটা ভালো করে শোনেন, এটি একটি কিতাব। এই ব্যাপারে যেন অন্তরের ভিতরে কোনো সন্দেহ সংশয়ের কোনো সৃষ্টি না হয়। আর এটিকে দেওয়া হয়েছে মানুষের কিসের জন্য? বিধি প্রদর্শন করার জন্য এবং মুমিনদের জন্য এটা হলো উপদেশ। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। চলুন আমরা এখন এর সংক্ষিপ্ত ব্যাখ্যা চলে যাব ইনশাআল্লাহ। বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামের যে মহা মূল্যবান সম্পদটা জাতির মানুষের কাছে দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে, পৃথিবীর মানুষ এই কোরআনকে বাদ দিয়ে মানব রচিত আইনের যারা গোলামি করেছে, এই মানুষগুলোই পরবর্তীতে বুঝতে পেরেছে কত বড় অন্যায় এবং ভুল আমাদের দ্বারা হয়েছে। সংগ্রামী ভাইয়েরা আমার, আজও বাংলাদেশের বুকে 1 নয় 2 নয়, আমরা যে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গেছে, আমাদের একটা সংবিধান আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সেই সংবিধানটা একাধিকবার মানুষ দিয়ে তৈরি করা এবং একাধিকবার সেটা সংস্কার করা হয়েছে। উদ্দেশ্য ছিল কিভাবে মানুষকে শান্তি দেওয়া যায়। উল্টা শান্তি তো হয়নি, বরং কোরআনুল কারীম, কেউ বোঝেন না, বাচ্চাটাকে মোবাইলটা ছাড়াতে বলুন, তোমার জন্য ওখানে শব্দ হতে পারে, নয় আসতেছে, এই জন্য সম্ভবত। আমার বন্ধুগণ, কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন 1400 বছর আগে দিয়েছিলেন। এটাকে বিজ্ঞানময় গ্রন্থ তিনি তখনই বলেছেন। আর বর্তমানে বাংলাদেশের সংবিধানকে 17 থেকে 18 বার সংশোধন করা হয়েছে। উদ্দেশ্য হলো মানুষকে শান্তি দিবে। শান্তি তো হয় নাই, উল্টা যত অশান্তির দাবানল বাংলাদেশের বুকে দাউ দাউ করে জ্বলছে। মানুষ বিপদগামী এমন ভাবে হয়েছে যার মানুষকে পথে ফিরে আনা কঠিন হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আমি বলতে চাই, এই কোরআনুল কারীম আজও যদি বাংলাদেশের পার্লামেন্টের অধিবেশনে যারা ক্ষমতায় আছেন তারা সবাই মিলে যদি আবার কোরআনের বিধান যদি কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলছি, এই কোরআনের বিধান বাস্তবায়ন হওয়ার কারণে এ সমাজের সকল অশান্তি দূর হয়ে আল্লাহ পাক আবার শান্তির বাতাস দিয়ে দিবে। আমার বন্ধুগণ, যে কথাটি আমি আপনাদের বোঝানোর জন্য যত সম্ভব চেষ্টা করবো, আল্লাহ পাক যেন আগে আমাকে বোঝার তৌফিক দেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যে কোরআন আমি তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। সমস্যা হচ্ছে কোনো? আচ্ছা আচ্ছা, মানে ও দূরে যাওয়া তো ঠিক না, যিনি এক্সপার্ট তিনি থাকবেন। জি জি, একটু যদি না হয়, মানে ইসলামিক গানের সময় যদি একটু ইকো না হয় তাহলে কেমন হবে? যদি দিয়ে ঘুমাইতে যায় তাহলে আমরাও ঘুমিয়ে যাবো, ঠিকই না বলেন? এজন্য আমরা ঘুমাতে দিতে চাই না। একটু চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন তো। আপনাদের কি খুব কষ্ট হচ্ছে? একটু সময় পেয়েছি, মানে অন্যদিন সময় দিতে পারি না, আর আজকে সময় এমনি পার হয়ে গেল, বুঝতে পারলাম না। সুযোগ দেওয়ার পরেও সুযোগটা কাজে লাগাতে পারলাম না। কারণটা হলো অনেক সময় পেরিয়ে গেছে, এজন্য আমরা দুঃখিত। বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, কথা আর বাড়াতে চাই না। মেহেরবানি করে আশেপাশে যারা আছেন একটু দয়া করে আমাকে কষ্ট না দিয়ে চুপে চাপে একটু শুনতে থাকেন। আল্লাহ পাক যেন সবাইকে সুবুদ্ধি দান করেন। জোরে বলেন আমিন। সংগ্রামী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন এটি একটি কিতাব যা আমি আপনার প্রতি নাজিল করেছি। এটা 2টা ধরনের মতামত আছে। এটি একটি কিতাব বলে গোটা কোরআন শরীফকে বোঝানো হয়েছে। আবার কোন কোন বর্ণনা এসেছে এটি একটি কিতাব বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আরাফকে বুঝিয়েছেন।
যেটাই হোক না কেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই কোরআনটা নাজিল হয়েছে, এ ব্যাপারে কোনো সন্দেহ এবং সংশয় কোনো মুমিনের হৃদয়ে আনা যাবে? চিল্লায় বলেন যাবে নাকি? এটা আওয়াজ দিয়ে বলেন তো, কোরআন কার কিতাব? আরো জোরে বলতে হবে, কার কিতাব? কোথায় পাইছেন? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় তুলে ধরেছেন, সে বিষয়টা আমি বলতে যাব। তবে এতটুকু বলছি, কোরআনের ব্যাপারে সন্দেহের ব্যাপারে দুইটা মত আমি আলোচনা করতে চাই। একটা হলো এটা পালন করার ব্যাপারে, আর একটা হলো বিশ্বাসের খাতিরে। কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে তার বিধান সম্মিলিত আয়াত দিয়ে তিনি পৃথিবীর বুকে নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম আজও আমাদের কাছে আছে, কিন্তু বিশ্বাস থাকার পরও তার আমল না থাকার কারণে আমরা আজও কোরআনের সুফল পেতে পারি না। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া দোয়া করবেন। শুকরিয়া জাজিলা। জি আলহামদুলিল্লাহ, আমাদের কাউন্সিলর সাহেব চলে গেলেন, সভাপতিও গেলেন, একটু পরে আমিও যাবো আপনাদের সাথে ইনশাআল্লাহ। আমরা সবাই একই শুনি, একদিন তো বিদায় নিতে হবে, ঠিক না? কতদিন আর থাকবে তুমি বাবে, একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে। কোথায় রবে সাথী স্বজন, কোথায় ছেলে মেয়ে, ভুলে গেছো আল্লাহ তাআলাকে আজকে যাদের পেয়ে। কোথায় তোমার বাড়ি গাড়ি সাজানো সেই ঘর, দুশক মেলে দেখবে ভয়াল অন্ধকার কবর রে, অন্ধকার কবর। বাড়ি গাড়ি মালিক তুমি, ক্ষমতার মালিক তুমি, কি লাভ তাতে হবে, একদিন তো বিদায় নিতে হবে, ও তোমার একদিন তো বিদায় নিতে হবে। কতদিন আর থাকবে তুমি বাবে, একদিন তো বিদায় নিতে হবে, তোমার একদিন তো বিদায় নিতে হবে। যত ক্ষমতা থাক আর যত পাওয়ার থাক, যত অর্থ করি সম্পদের পাহাড় থাক, কিন্তু একদিন কার কাছে যেতে হবে? আল্লাহর কাছে। যদি না যেতে চাই তাও কি যাওয়া লাগবে? আপনারা শুরুতেই আমি মাঠটাকে গোছানোর জন্য চেষ্টা করি, কিন্তু যত ভেজাল আমার উপর দিয়ে যায়, কথা কি বুঝতে পারছেন? মানে সব কিছু শেষ, এবার হেলালি সাহেবের পালা, কারণ শেষ তো আর কেউ তো নাই। এখন আপনারা যদি দুই একজন উঠেন তো মোনাজাত করা ছাড়া কোনো উপায় নেই, কথা কি বুঝতে পারছেন? তবে ক্ষমতা দিয়ে, টাকা দিয়ে, দাপট দিয়ে কখনো এই পৃথিবীতে টিকে থাকা যায় না। তার কারণ এটি মানুষকে আল্লাহ পাক দিয়েছেন পরীক্ষা করার জন্য। আর এইটুকু পেয়ে অনেকেই দেখবেন হিতে বিপরীত করে ফেলে, বলেন ঠিক না? দেখবেন অনেক সময় অনেক কথা বলে। আমার জীবনে আজকে তাও আমাদের যে অতিথি ছিলেন, এনারা তো ভদ্র ভাষায় কথা বলতে পারেন, খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। আর আমার জীবনে এমনও নেতা পাইছি, মঞ্চে দাঁড়িয়ে বলছে আসসালামু আলাইকুম ইয়া রহমাতুল্লাহ, কথা কি বুঝতে পারছেন? সর্বনাশ, ইয়া রহমাতুল্লাহ, এরপরে বলতেছে আউযু বিল্লাহ শয়তানির রাজিম। শয়তান কয় আমি দূরে যাবো কোত্থেকে, তোমার কথাই মনে হচ্ছে গাড়ির উপরে আরেকবার আসর করি। এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, মানে বিসমিল্লাহ বলারও কি যোগ্যতা নাই। বিশ্বাস করেন, যখন এই সমস্ত মানুষ যখন কোরআনের তাফসীর মাহফিলের আমার দেশে, মনে রাখবেন আমার দেশের এক একজন কোরআনের তাফসীর কারক যারা জাতীয়ভাবে স্বীকৃত, আলহামদুলিল্লাহ, তারা ন্যূনতম বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর মানে ডিগ্রি না নিয়ে কেউ মাঠে নামে নাই। আল্লাহু আকবার বলে। এক একজন অত্যন্ত উচ্চ শিক্ষিত সম্পন্ন মানুষ, তারা কোরআনের গবেষণা করেছে দীর্ঘ বছর, এবং একদিনে কখনোই আজহারি সাহেব হতে পারে নাই, একদিনে কখনো আমির হামজা হতে পারে নাই, একদিনে আমার মতো এত ছোট বক্তাও হওয়া আপনার পক্ষে সম্ভব নয়। ঘাত প্রতিঘাত পাড়ি দিতে হবে, জেল জুলুম অত্যাচার নির্যাতনের সঙ্গে আপনার হতে হবে, নচেত আপনি কখনোই এই পথে কি দাঁড়িয়ে